আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়াম। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। বগুড়ার দুনোটে যমুনা নদীর ভাঙনে তারেক রহমানের নিজ হাতে রোপণ করা ঐতিহাসিক বটগাছ বিলীন। ক্ষতিগ্রস্ত তীরবর্তী এলাকার মানুষ, আতঙ্কে ৮ গ্রাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। বগুড়া থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত। বগুড়ার দুনট উপজেলার বান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি ঘাট এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, দোকানপাট ও ফসলি জমি। এই ভাঙনের কবলে পড়েছে শহরাবাদ, শিমুলবাড়ি এলাকাবাসী সহ এক ঐতিহাসিক নিদর্শন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রোপিত বটগাছটিও। শত শত মানুষের চোখের সামনে গাছটি যমুনা স্রোতে তলিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনে শহরাবাড়ি ঘাট এলাকা থেকে বহু পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যেই অনেকের ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। আতঙ্কিত মানুষের জীবনের নিরাপত্তা ও আশ্রয়ের জন্য ছুটেছে এদিক সেদিক। নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দুনট উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি ও দুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ এ.কে.এম. তৈফুদুল আলম মামুন সহ দুনট উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর পাশা, দুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বেটু তালুকদার ও যুবদলের সাইদুর রহমান নোমান, মোহাম্মদ বিপুল রফিকুল সহ দুনট উপজেলা ছাত্র দলের নেতা মোহাম্মদ সরল আলীম, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সবসময় সহযোগিতা করছেন গোসাইবাড়ি ছাত্র দল। নদী বিলীনে এরকম ঘরবাড়ি ভেঙে গেছে। ভাই ভালো আছো? নদী বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে তারেক রহমানের নিজ হাতে লাগানো সেই বট গাছটা। আমরা সবাই টিমে সেখানে কাজ করতেছি। আমরা চেষ্টা করছি জনগণকে শান্ত করার জন্য, এবং এখানে সরকারি কর্মকর্তারা এসে নির্বিঘ্নে কাজ করতে পারে। যদি তাদেরকে আমরা কাজ করতে না দেই, তাহলে এই ভাঙন আরো তীব্রতর হবে। সেজন্য আমি সমস্ত জনগণকে বলবো, আপনারা শান্ত থাকেন, ধৈর্য ধারণ করেন। নদী পাড়ের মানুষ, আপনার সাহসী মানুষ, সাহসের সঙ্গে আপনি মোকাবেলা করতে হবে। পরিশেষে আমি সবার সহযোগিতা কামনা করছি, এবং আপনাদের এই পত্রিকার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে যে নিয়ম কানুন আছে, যে বস্তা গুনতে হবে, বস্তা ঢাকায় জানানো হবে, এত কিছু দিয়ে এখানকার মানুষকে রক্ষা করা যাবে না। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবে, তারা পরিস্থিতি মোকাবেলা করবে। এখন আমলাতান্ত্রিক জটিলতায় যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের ভান্ডারবাড়ি রক্ষা করা আমাদের জন্য সম্ভব হবে না। এই ভান্ডারবাড়ি হাজার হাজার মানুষ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এই আমলাতান্ত্রিক জটিলতাকে আজকে শেষ করতে হবে। আমি বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক সাহেবকে বলবো, আপনি অতিলম্বে এই এলাকা পরিদর্শন করুন এবং তাৎক্ষণিক একটা নির্দেশ দেন যাতে নদী ভাঙন রোধ করা যায়। এবং পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে এখানে পরিদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে পত্রিকার সাংবাদিকরা আপনারা সহযোগী হয়ে এখানে এসেছেন আমাদের জনগণের কথা শোনার জন্য, সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।